হ্যালো এভরিওয়ান, আমি ঐশানী চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ বলবো না, এই ভিডিওটা একটু বড় হবে। তো আজকে তোমাদের সাথে আমাদের বাড়িটা শেয়ার করব। তো সেই দোতলা ছাদ ঢালাই অবধি তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপর তো আর দেখানোই হয়নি যে কতদূর কাজ এগোলো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্টে ডিজাইন, আর এটা হচ্ছে আমাদের গেটটা একটু বড় করা হয়েছে যেহেতু দাদা নতুন গাড়ি কিনছে, ও বুলেট কিনছে, আর বাবারও গাড়ি রয়েছে। তো ওই দুটো গাড়ির জন্য এই জায়গাটা একটু বড় করা হয়েছে। আর হচ্ছে এই কলটা হচ্ছে ডাইরেক্ট, তো ওইটা ডাইরেক্ট একদম পাম্প থেকে উঠে আসবে ওই জলটা। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ওপেন কিচেন, এটা মডিউলার কিচেন হবে এই জায়গাটা। এখন সব আস্তে আস্তে করে করা হচ্ছে। আর দেখো নিচে মার্বেলও পুরো পালিশ হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ওপেন কিচেন। আর ওইদিকে যেখানটা ঝাঁটা রাখা ছিল ওই ফাঁকা জায়গাটা বেসিন করা হবে। তো আমাদের জানো তো 4 রকমের কেনা হয়েছে মার্বেল। তো এইটা হচ্ছে একটা মার্বেল, এই ডিজাইনটা একটা, আর এটা হচ্ছে একটা ছোট্ট মতো বারান্দা করা হয়েছে। আর এই একটা রুম ছিল, এর পাশেই হচ্ছে আমার মা আর পাপার রুম। আর এই দেখো, এগুলো হচ্ছে সব আর কি রেলিং করার জন্য, সিঁড়ির রেলিংয়ের জন্য। তো এটা হচ্ছে আমার মা আর পাপার রুম। আর নিচে মার্বেলের ডিজাইনটা দেখো কি সুন্দর না। আর চলো, এর পাশেই আছে হচ্ছে বাথরুম। তো বাথরুমেও দেখো কি সুন্দর, এই মার্বেলটাই বসানো হয়েছে। আমাদের নিচে ইন্ডিয়ান করা হয়েছে আর ওপরে ওয়েস্টার্ন করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাথরুমের ডিজাইনটা। এবার চলো দোতলায় যাই। আর এ দেখো, এখান থেকে আমাদের রেলিংয়ের কাজটা শুরু হবে। তো আমি যেদিনকে ভিডিওটা করেছি তার পরের দিনকে শুরু হয়েছে। তো আমি ওই ভিডিওটার সাথে এই ভিডিওটার সাথে ওই ভিডিওটা অ্যাড করে দিয়েছি, মানে যেদিন আর কি রেলিংগুলো বসানো হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, রেলিং বসানো হয়ে গেছে, দোতলা অবধি হয়েছে। তো দেখো যতদূর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সিঁড়িটোল রেলিং বসানো হয়ে গেছে। এবার চলো দোতলায় উঠি। এই দেখো, এটা হচ্ছে দোতলা। দোতলার ওই দেখো দেয়ালের মধ্যে ওইগুলো হচ্ছে টাইলস লাগানো। আর নিচে সিঁড়ির পাশে যে খোপগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো দেখতে পেয়েছো না, ওইগুলো হচ্ছে ওখানে হচ্ছে লাইট বসানো হবে। ওই দেখো, ওই খোপগুলোর মধ্যে লাইট বসানো হবে। আর এই দেখো আমাদের দোতলার মার্বেলটা দেখছো আলাদা, এটা হচ্ছে আলাদা মার্বেল একটা। তো আমার দাদার রুম এটা। তো আমার দাদার রুমের ওপরে ফল সিলিং হবে, দেয়ালে ওয়ালড্রপ হবে। তো সেম আমার রুমেতেও হবে। তো দাদার খুব শখ ছিল যে একটা ঝুল বারান্দা হবে ওর মানে ওর ঘরেতে। তো সেরকমই করা হয়েছে। আর দেখো, এই দেখো এখনো অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি। এই রেলিংয়ে আর কি স্টিলের কাজটা শেষ হলেই আমাদের রং শুরু হবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরেই শুরু হবে হচ্ছে লাইটের কাজ। এই দেখছো আমাদের ঘরে মার্বেলটা আলাদা, আমার রুমে তো সেম হবে, ওপরে ফল সিলিং, দেয়ালে ওয়ালড্রপ। আর এই দেখো আমাদের দোতলা বাথরুমের যে টাইলসটা আছে সেটাও আমাদের আলাদা, নিচে যেমন গ্রিনের মধ্যে দেখলে ওপরে হচ্ছে ব্লুর মধ্যে। আর আমাদের এই টাইলস মার্বেল এগুলো সব আমাদের এখান থেকেই কেনা হয়েছে, মানে বর্ধমান থেকেই আমরা কিনেছি। হয় না অনেকে যে বাইরে থেকে নিয়ে আসে, সেরকম না, আমরা বর্ধমান থেকেই সব কিনেছি। আর আমাদের দোতলার টাইলসটা, মানে বাথরুমের টাইলসটা একতলার থেকে বেশি সুন্দর, আমার মাসিও বলছিল যখন এসেছিল আমার বার্থডে। এবার চলো ছাদের দিকে যাই। আমাদের তো এখন রং সিলেক্ট হয়েই গেছে, এই শুধু স্টিলের কাজটা শেষ হলে আমাদের রংটা স্টার্ট হবে। তো সেই সময়ও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার একটু ঠাকুর ঘরটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা হচ্ছে ঠাকুর ঘর। এই দেখো, ঠাকুর ঘরে মার্বেলটা দেখছো একদম আলাদা। আমাদের ঠাকুর ঘরের জন্য আলাদা মার্বেল, সিঁড়ির জন্য আলাদা মার্বেল, একতলার জন্য আলাদা মার্বেল, আবার দোতলার জন্য আলাদা মার্বেল। মোট 4 রকমের মার্বেল আনা হয়েছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর আমাদের। দেখো কতটা সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে আমাদের ঠাকুর ঘরটা। আমার মায়ের ইচ্ছা ছিল যে ঠাকুর ঘরটা আরেকটু যদি বড় হতো তাহলে ভালো হতো, যেহেতু আমাদের লক্ষ্মী পুজোটা
একটু বড় করে হয়, মা অনেক রকমের ভোগ দেয়, তো যার কারণে আমার মায়ের একটু ইচ্ছে ছিল। আর ওপরে গোল গোল খোপগুলোতে তো বুঝতেই পারছো লাইট বসবে আর ঝাড়বাতি লাগানো হবে, যেহেতু আমাদের মাথায় থাকবে তাই ঝাড়বাতিটা একটু ছোটো লাগানো হবে। আর আমাদের ছাদটাও বেশ বড় হয়েছে, তো আমাদের 3 তলা ছাদে ওঠার জন্য স্টিলের রেলিং করা হবে। আর ওই জায়গাটা দেখতে পেলে ওখানটাতেও রেলিং করা হবে। দেখো এখানে 3 তলা ছাদে ওঠার জন্য স্টিলের রেলিং করা হবে। আর চলো ওই দিকটা যাই। তো আমাদের ঘরে 2বার পুট্টি হয়ে গেছে, পুট্টিটা তো অনেক দিন আগেই হয়ে গেছে, যেহেতু শুকিয়ে গেছে এবার রঙের কাজটাও স্টার্ট হয়ে যাবে। আর স্টিলের কাজটা 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপরেই রঙের কাজটা শুরু হয়ে যাবে। তো রঙের কাজ তো শুরু হলে তখন তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এই দেখো আমাদের 2 তলার ছাদ থেকে একদম মেন গেটটাও দেখা যায়। এটা হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি, তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আরও সুন্দর লাগবে। তো চলো আমিও এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।